থাকপ্লায়া বাংলাদেশি রক রাইডা সায়াতই হাবই তংলাইমানি সালবুরুমনো মানজাগো পুলিশ নিয়াগো বাংলাদেশি হাবलाइमानि भारत थावा अमाहाय जराव रांनि आजिमंनि बागै बरक रक बहायनो याक्तुन ख्लाइलै तंलाइखा बांलादेशि रकनो भारत थावा अमाहायंगै तंमानि जरावनो हायनुहाय पुलिस निया गरम जावखा खरगनै बांलादेशि रक कक्टुमाव सैमानका आमतली थानानि बिसिं खबजानाय निश्चिन्तपुर हा आरियो बांलादेशि खरगनै सिख्ला हा आरितै फाइ तंमानि जरावनो हा आरि मुरगनाय जवान रगबाय मानजागु खरगनै बांलादेशि फुं जराव बरकनि मुं अंखा बिधान बरुवा तै रितु बरुवा बरकनो रमै आमतली थानानि पुलिस नियागो याफरे लाइखा आमतली थानानि पुलिस बाय सोंजागमा यागुलो बरक गशिका बरकनो निश्चिन्तपुर आमसाइनि सपन मिया तै सोहेल मिया मुगै खरगनै बरक याक्तुन ख्लाइनै रक बरकनो बांलादेशनि त्रिपुरा हावा हाब्रि थानि चुबाचु ख्लायो हनै पुलिस बरकनो सोंपिनिंमानि यागुलो बरक याक्तुन ख्लाइनाय सपन मिया तै सोहेल मिया खरगनै न बहायनो रमै तुबै फाइका आमतली थानावा अ सालो खरगनै बांलादेशि तै खरगनै बरक याक्तुन ख्लाइनाय जतोई खरग बरिनो रमका आमतली थानानि पुलिस हाय हनि साइखना रखा आमतली थानानि ओसि स्मृति कान्त बर्मन স্যার কয়েকজন বাংলাদেশি দেখতে পেলাম মানে তাদের মানে কবে কোন জায়গা থেকে তাদেরকে আটক করা হয়েছে আমরা গতকালকে নিশ্চিন্তপুর এরিয়ার যে বিএসএফ এবং আমাদের যৌথ প্রচেষ্টায় আমরা দুজন বাংলাদেশি একজন বিধান বড়ুয়া একজন ঋতু বড়ুয়া এই দুজনকে ধরতে পারছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে আমরা আরও দুজন মানে বাংলাদেশি যে হেল্প করে টাউট দুজন টাউটকে আমরা ধরতে পারছি একজনের নাম স্বপন মিয়া আর একজনের নাম সুহেল মিয়া তারা ওই এলাকায় বাংলাদেশ থেকে লোক আদান প্রদান করে আমাদের কাছে খবর আসছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্যেও আমরা এই নামগুলো পাইছি তারপরে তাদেরকে আমরা এই দুজনকে আবার আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি আজকে একটা গতকালকে আমরা একটা মামলা নিয়েছি এবং আজকে তাদেরকে আমরা কোর্টে প্রেরণ করতে যারা টাউট বলেছেন মানে হ্যাঁ ওদের বাড়ি কোন জায়গায় স্যার এদের বাড়ি নিশ্চিন্তপুরে স্যার একটা বিষয় সীমান্ত এলাকা তো এখন মানে খুব হ্যাঁ কড়া নজরদারি চলছে তারপরেও কিভাবে বাংলাদেশিরা মানে অবৈধভাবে কোনো না কোনোভাবে এখানে লোকাল যারা টাউটস আছে তাদের সহযোগিতায় তারা কোনো একটা সুযোগে তারা ইন্ডিয়াতে ঢুকতেছে এবং বিএসএফ এবং আমরা সতর্কতা বলে আমরা তাদেরকে ধরতে সক্ষম হইতেছি এবং এরাও আমরা বাংলাদেশি নিয়েছি এবং টাউট করছি ধরার পরে আমরা করে কেস নিয়েছি মামলা নিয়েছি এবং এই যে প্রচেষ্টা এটা কন্টিনিউ দাঁড়িয়ে আছে এবং এখন বর্ডার এরিয়াতে আমাদের যে প্রহরটা বিএসএফ এবং পুলিশ যত ডেইলি প্রতিদিন এটা পেট্রোলিং চলছে এখানে যৌথ মহড়া চলছে এবং এটা আগামী দিন জারি থাকে কন্টিনিউ থাকে।